এই শয়তানদেরকে যদি না ধরে তাইলে এরা বিশৃঙ্খলা সৃষ্টি করবে আমাদের দেশে। দীর্ঘ 16 বছর ওরা যা অত্যাচার জুলুম দেশের ভিতরে করছে, ওই তুলনামূলক আমরা মনে করি এখনো দেশে কিছুই হয়নি। দেশে তারা যে পরিমাণ অন্যায় অত্যাচার করছে তার তুলনায় এটা কিছুই না। আগে দেখতে হবে এটা যথাযথভাবে অপরাধীদের ধরতেছে কিনা, অপরাধীদের নামে সাধারণ জনগণ হয়রানি হচ্ছে কিনা। অপারেশন ডেভিল হান্ট, বাংলায় যার অর্থ শয়তানের শিকার। দর্শক, গত 72 ঘন্টারও বেশি সময় ধরে এই অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করছে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী। এখন পর্যন্ত মোট 343 জন মানুষ গ্রেফতার হয়েছে এই খবর পাওয়া গেছে। এর মধ্যে বেশিরভাগ মানুষই হচ্ছে গণহত্যাকারী দল, আওয়ামী লীগের কিংবা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। দর্শক, এই অপারেশন ডেভিল হান্ট নিয়ে বাংলাদেশের মানুষের কী ভাবনা তা নিয়ে থাকছে আজকের জনমত। আপনাদের সাথে আছি আমি আলিফ চৌধুরী। এটা সময়োপযোগী একটা কার্যকরী পদক্ষেপ, এমনকি এটা আরও আগে নেওয়া উচিত ছিল। এটা অনেক 6 মাস পরে এসে এটা নিছে, এটা খুবই কার্যকরী একটা পদক্ষেপ। এটা আরও শক্তিশালী করা দরকার। বাংলাদেশে 100% প্রাপ্তি হবে ইনশাল্লাহ। কারণ এটা একটা শয়তান, এই শয়তানদেরকে যদি না ধরে তাইলে এরা বিশৃঙ্খলা সৃষ্টি করবে আমাদের দেশে। এদেরকে অনেক আগে ধরা উচিত ছিল, কিন্তু আরও বেশি শক্তিশালী করতে হবে এটাকে। আগে দেখতে হবে এটা যথাযথভাবে অপরাধীদের ধরতেছে কিনা, অপরাধীদের নামে সাধারণ জনগণ হয়রানি হচ্ছে কিনা। যদি সাধারণ জনগণ বা বিনা অপরাধী যারা আছে তারা হয়রানি না হয়, তবেই এটা কার্যকর। এই বিষয়টায় যারা দায়িত্বে আছে তাদেরকে এটা ঠিক করতে হবে যে আসলে উনি অপরাধী কিনা। সারা দেশে যে গুন্ডামি পান্ডামি মানুষের অধিকার যে হরণ করে নিছে দীর্ঘ সময় ধরে, তার তুলনায় এটা প্রোগ্রেস আমি বলবো না, কিছুই হয়নি। এখনও তারা ঘাটতি মেরে আছে। দীর্ঘ কতটা বছর মানুষের কোনো অধিকার তারা রাখছে? ছাত্ররা তো 2078 নাম ছিল, লাঠি সোটা নিয়ে কীভাবে ছাত্রদের তাড়িয়ে দিয়েছে। কাজেই এটা কিছুই হয়নি, আরও বড় হওয়া দরকার। কিছুই হয়নি, আরও বড় হওয়া দরকার। দীর্ঘ 16 বছর ওরা যা অত্যাচার জুলুম দেশের ভিতরে করছে, ওই তুলনামূলক আমরা মনে করি এখনো দেশে কিছুই হয়নি। যদি আমরা ওই 16 বছরের ইতিহাসটা আনতে যাই, তো কেবলমাত্র শুরু। এটা শস্য পরিমাণ বললেই হয়, আর শস্য পরিমাণ হয়েছে কেবল। আমরা চাই যারা অন্যায়ের সাথে জড়িত তাদেরকেও আইনের আওতায় এনে শাস্তি দেওয়া। আসলে যদি আপাততর দিকে যাই, তো সেই ক্ষেত্রে এই যে 1400 বা 143 জন ধরছে, এই 143 জনের সাথে আরও যারা আছে আমরা চাই তাদেরকেও ধরুক, তাদেরকে ধরে আইনের আওতায় আনুক। আজকের যে অভিযানটা শুরু হচ্ছে সেই অভিযানটা এখন কিছুই না আমার মনে হয়। কারণ দেশে তারা যেই পরিমাণ অন্যায় অত্যাচার করছে, বাংলাদেশের প্রত্যেকটি থানায়, এমনকি জেলা পর্যায়ে, থানা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত যারা যে দলীয়করণ করছে, অন্যায় অত্যাচার করছে, তার তুলনায় এটা কিছুই না। আমি আশা করব প্রত্যেক এলাকায়, বাংলাদেশের প্রত্যেকটি এলাকায় চিহ্নিত লোক আছে যারা বিগত দিনে অন্যায় করছে। আমি নাম ওইভাবে বলতে চাই না আর কি, তাদেরকে ধরে আইনের আওতায় এনে না। ওরা চাচ্ছে যে আমাদের সাথে সবার সাথে সম্পৃক্ত হয়ে একটু পিঠ বাঁচানোর জন্য আর কি, যেটা গ্রামের ভাষায় বলে। তবে এগুলা থেকে চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় দেওয়া উচিত। এই উদ্যোগটাকে আমরা সাধারণ মানুষ হিসেবে স্বাগত জানাই। আর আজকে 32 নম্বর এই ধ্বংসযজ্ঞ দেখতে আসার পিছনেও একটা বড় কারণ, যে ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে থাকবে যে যারা বাংলাদেশের স্বৈরশাসক, তাদেরকে বাংলাদেশের মানুষ যুগের পর যুগ এভাবেই নিঃশেষ করে দিয়েছে। কারণ বিগত দিনে এই খুনি হাসিনা বাংলাদেশের মানুষের উপরে যে অমানসিক অত্যাচার নির্মমতা চালিয়েছে, তারই ফল আজকে 32 নম্বর এই ধ্বংস। তো বর্তমান সরকার এই অপরাধীদেরকে নির্মূল করবার জন্য যে ডেভিল হান্ট যে অপারেশন চালিয়েছে, এটাকে স্বাগত জানাই। আমরা চাই সারা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ক্ষেত্রে আওয়ামী লীগের দুঃশাসন, আওয়ামী লীগের বিভিন্ন ধরনের অপকর্ম, এইগুলোকে চিরতরে নির্মূল করতে। তাছাড়া বাংলাদেশের মানুষ এই ক্ষত দীর্ঘ সময় বয়ে বেড়াবে। আমরা চাই জুলাই আগস্টের এই বিপ্লব বাংলাদেশের মানুষ যেভাবে নিয়েছে, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যেভাবে নিয়েছে, সরকারও যেন সেইটাকে যথাযথ গুরুত্ব দিয়ে সামনের দিনগুলোতে সুন্দর একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে পারে, সেই প্রত্যাশা আমরা সাধারণ মানুষের হয়ে আমরা সরকারের কাছে আশা করি। এটা আসলে আরেকটু বেশি পর্যায়ে আমার মনে হয় যদি এটা পরিচালনা করতে, তাহলে আরও সুন্দর হতো। কারণ এখানে আমরা গত যে তত্ত্বাবধায়ক সরকার ছিল, ফখরুল সাহেব যখন ছিল, দেখছি তখন তারা অনেকগুলো পদক্ষেপ নিয়েছিল যেগুলো একেবারেই বাস্তবে আমরা দেখছি। কিন্তু এখন বর্তমানে
আরও পদক্ষেপ নিতে হবে যদি এই দেশকে এই শৃঙ্খলার মধ্যে আনতে হয়। আসলে যারা গডফাদার তাদের ধরা উচিত, যারা একেবারেই যে মূল হোতা ছিল তাদেরই গ্রেপ্তারের আওতায় আনা উচিত আমি মনে করি। দর্শক, এই ছিল আজকের জনমতে। আবার দেখা হবে আগামী কোনো এক পর্বে অন্য কোনো এক প্রসঙ্গ নিয়ে। ততদিনে ভালো থাকুন, সুস্থ থাকুন আর বাংলা ভিশনের সাথেই থাকুন।